মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের মধ্যে যে কথার লড়াই চলছে তা কি শেষ পর্যন্ত পারমাণবিক লড়াইয়ে রূপ নেবে? স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব কি আরেকটা বড় যুদ্ধের মুখোমুখি? এই প্রশ্ন এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রশ্নের সাথে আছে আতঙ্ক। এই বিষয়টি আজকে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক শক্তি প্রদর্শন ও পাল্টাপাল্টি অবস্থান ঘিরে ফের বাড়ছে পরমাণু সংঘাতের আশঙ্কা। সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। অন্যদিকে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংরেজি ভাষায় লেখা এক পোস্টে মেদভেদেভ বলেন, মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ঠান্ডা যুদ্ধ পরবর্তী যুগের অন্যতম বড় কৌশলগত উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষত পরমাণু সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নীরব প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক ও ভয়ঙ্কর করে তুলছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে সম্প্রতি বলেছেন, কল্পিত ডেড হান্ট কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে এই সতর্কবার্তা দিয়েছেন মেদভেদেভ, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইগোতে মারাত্মকভাবে আঘাত করেছে এবং তিনি পাল্টা বক্তব্য দিয়েছেন। মেদভেদেভের এই বক্তব্যের দরুনে দারুণভাবে চটে গেছেন ট্রাম্প। এরপরই তিনি রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েনের সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। মেদভেদেভের এই বক্তব্যকে ট্রাম্প বোকামিপূর্ণ এবং উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছেন। মেদভেদেভ ও ট্রাম্পের এই কথার লড়াই স্নায়ুযুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে উত্তেজনার কথাই মনে করিয়ে দিচ্ছে। কারণ ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি বিশ্বব্যাপী বাড়তে থাকা উত্তেজনা ও ইউক্রেনের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক বার্তাও বটে। ট্রাম্প তার এই পদক্ষেপকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করলেও এটি স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের নেওয়া সবচেয়ে সাহসী এবং বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন মস্কোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সেই বার্তা হলো, মস্কোর উস্কানিমূলক হুমকি সহ্য করবে না ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই পদক্ষেপ শুধু রাশিয়াকে সামরিকভাবে বিরত রাখার জন্যই নয়, বরং এটি একটি বিস্তৃত চাপ প্রয়োগের অংশ, যার মধ্যে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত রয়েছে। সাবমেরিন মোতায়েনের পাশাপাশি ট্রাম্প রাশিয়ার উপর শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। তিনি নানা বৈশ্বিক জোট ও বিভিন্ন দেশের আচরণের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকে সরাসরি তার কৌশলে যুক্ত করেছেন। যেমন যেসব দেশ রাশিয়ার পক্ষে ঝুঁকেছে বা যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিচ্ছে, তাদের উপর শুল্ক ও বাণিজ্য চাপ বাড়ানো হয়েছে। এরই মধ্যে ভারত রয়েছে সবচেয়ে আগে। ব্রিক্স জোটের গুরুত্বপূর্ণ সদস্য ভারত। দেশটি এখনও রাশিয়ার কাছ থেকে ছাড় মূল্যে তেল এবং অস্ত্র আমদানি অব্যাহত রেখেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের পণ্যের উপরে 25% শুল্ক আরোপ করেছেন এবং এটি আরও বাড়তে পারে বলে হুমকিও দিয়েছেন। রাশিয়ার সঙ্গে ভারতের চলমান বাণিজ্যের কারণে এটিকে একটি শাস্তিমূলক পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। আবার ভারতের 6টি কোম্পানিকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে, ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে ইরানের সাথে সম্পর্ক রাখার কারণে। ব্রিক্স জোটের দেশগুলোর উপর ট্রাম্প প্রশাসনের বিরক্তি প্রকাশ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ভারত, ব্রাজিল এবং চীনের উপরে। এসব দেশ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকার পরও মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, আরও গভীর করেছে। এই কারণেই ট্রাম্প প্রশাসন তাদের উপরে আরও বেশি ক্ষিপ্ত। এর মধ্যে ভারতের অবস্থান বিশেষভাবে সংবেদনশীল, কারণ দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে কৌশলগত অবস্থান বজায় রেখেছে। রাশিয়া থেকে তেল আমদানি এবং বর্ধিত সামরিক অংশীদারিত্বের কারণে ভারত ট্রাম্পের ক্ষোভের কারণ হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমনটাও ইঙ্গিত দিয়েছেন, ভারতকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে,
যাতে অন্য দেশগুলো ওয়াশিংটনের হুঁশিয়ারির সীমা অতিক্রম করার সাহস না করে। বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্ত শুধু রাশিয়ার জন্য বার্তা নয়, বরং গোটা বিশ্বের জন্য স্পষ্ট একটি ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্র এখনও তার পরমাণু শক্তি এবং সামরিক প্রভাব বিস্তারে আগ্রহী এবং সক্ষম। প্রয়োজন হলে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। এই যে পদক্ষেপ নিতে পারে, আসলে মার্কিন সামরিক বাহিনীর বা তাদের যে নৌবাহিনী, তাদের কাছে আসলে সাবমেরিনের যে অস্ত্র রয়েছে সেগুলো কতটা শক্তিশালী এবং কী ধরনের অস্ত্র সেটি একটু জানা যাক। মার্কিন নৌবাহিনীর হাতে রয়েছে ভয়ঙ্কর ও অত্যাধুনিক বুমার সাবমেরিন, ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ। প্রতিটি সাবমেরিন পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং শত্রুর অজান্তেই মিসাইল নিক্ষেপে পারদর্শী। বর্তমানে অন্তত 14টি সক্রিয় বুমার রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, যেগুলো দীর্ঘ সময় মেরামত ছাড়াই সাগর তল দিয়ে টহল দিতে এবং আক্রমণ করতে সক্ষম। এছাড়া যুক্তরাষ্ট্রের রয়েছে 3 ধরনের ফাস্ট অ্যাটাক সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সিউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এই ডুবোজাহাজগুলো শত্রুর সাবমেরিন ও যুদ্ধজাহাজ শনাক্ত করতে তাৎক্ষণিকভাবে হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বহরের সংখ্যায় এই বৈচিত্র্য বিশ্বের অন্যতম বৃহৎ। দেশটির রয়েছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। বোরেই ক্লাস ও ডেল্টা আইভি ক্লাস সাবমেরিন রাশিয়ার পরমাণু প্রতিরোধ ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ইয়াসেন ক্লাস সাবমেরিনগুলো আকারে ছোট হলেও অত্যন্ত শক্তিশালী। এগুলো রয়েছে দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা এবং সীমিত সংখ্যক নাবিক দিয়ে পরিচালনা সম্ভব হওয়ায় এগুলো দ্রুত মোতায়েন করা যায়। বিশ্লেষকরা সতর্ক করছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। সামান্য অসতর্কতা থেকেই এই পরিস্থিতি গড়াতে পারে বড় ধরনের সংঘাতে। যদিও মার্কিন প্রেসিডেন্ট গত কয়েক মাস ধরে তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে যে বাণিজ্য যুদ্ধ সেটি চালিয়ে আসছিলেন এবং এই বাণিজ্য যুদ্ধের নানা রূপ তিনি দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে বড় ধরনের শুল্ক আরোপ করে নিজের দেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেই এই যে রাশিয়ার সাথে তার যে দ্বন্দ্ব এবং প্রকাশ্যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রকাশ্য দ্বন্দ্ব, সেটি যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত আরেকটা যুদ্ধের রূপ নেয়, তাহলে বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়ে এখনই উদ্বিগ্ন সারা বিশ্বের মানুষ।